যে হ্যাঁ আপনাদের দাবি বাস্তবায়ন হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সে বাস্তবায়ন কোনো মানে দৃশ্যত কোনো আমরা পরিলক্ষিত কোনো কিছু দেখতে পাচ্ছি না। সেই জন্য বারবার আমাদেরকে আসতে হচ্ছে এবং আমাদেরকে হ্যাঁ আমাদের মন্ত্রণালয় প্রস্তাব দেয়, অর্থ মন্ত্রণালয় ফেরত দিয়ে দেয়। কিন্তু আমার কথা যে এইখানে মাঝখানে এইখানে অর্থ মন্ত্রণালয় আটকে রাখে, সেটাই যে এইখানে তাহলে শক্তিশালীটা কে? সরকার না অর্থ মন্ত্রণালয়? এবং অর্থ মন্ত্রণালয় মিলেই তো সরকার। তাহলে আমরা জানি যে আমাদের এখন যে প্রশাসন, এখন ডক্টর ইউনূস উনি সরকার প্রধান, উনি একজন শিক্ষাবিদ, উনি নিজে একজন শিক্ষক ছিলেন, উনি থাকতে কেন আমরা অবহেলিত হব? এবং হ্যাঁ আমাদের নিয়োগ যোগ্যতায় একই নিয়োগ যোগ্যতায় অন্য অন্য ডিপার্টমেন্টে অনেককেই, যেমন উচ্চ মাধ্যমিকে সহকারী শিক্ষক, কৃষি, ডিপ্লোমা, নার্স, তারপরে আপনার ইউনিয়ন পরিষদের সচিব, তাদের প্রস্তাবিত আছে তৃতীয় শ্রেণী। তাহলে আমাদের কেন দ্বিতীয় শ্রেণী দিবে না? শিক্ষক কেন অবহেলিত হবে? এবং একটা রাষ্ট্রে শিক্ষক যদি অবহেলিত হয়, শিক্ষক যদি যথাযথ মর্যাদা না পায়, তাহলে কি সে রাষ্ট্র এগিয়ে যেতে পারে? এবং কোন রাষ্ট্র যদি শিক্ষকদের সাথে ভণ্ডামি করে, তাদেরকে দাবিয়ে রাখতে চায়, সে রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না, সেই রাষ্ট্র কখনো সঠিক পথে চলতে পারে না। আমরা বারবার কেন রাজপথে আসতে হবে? আমরা কেন ভিক্ষা চাইবো? আমাদের যথাযথ সম্মান আমরা কেন পাবো না? এই উন্নত বিশ্বে ডক্টর ইউনূস তো সারা বিশ্ব উনি সম্বন্ধে অবগত আছে। সারা বিশ্বে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা কতটুকু উনি জানে। সারা বিশ্বে প্রাথমিক শিক্ষকদের মন্ত্রী পর্যায়ে এবং এবং আপনার বিচারালয়ে ওনাদের আসন আলাদা সম্মান করে, অথচ আমরা কেন রাজপথে ভিক্ষা চাইবো? মৌলিক দাবি নিয়ে এসেছি। তার মধ্যে আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের দশম গেট দিতে হবে। সরকার বারবার আমাদের দশম গেটের প্রহসন দেখিয়ে তার পরবর্তীতে তার কার্যকর করা হয় না, এবং দ্বিতীয় অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকায় দেয়, বিভিন্ন প্রহসন আমাদের দেখায়। এজন্য আমাদের প্রথম দাবিটি হচ্ছে দশম গেট বাস্তবায়ন করা, এবং দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের প্রথম 10 বছর এবং 16 বছর পর্যন্ত 3টি উচ্চতর গেট নির্মাণ, সেটিতে প্রহসন চালায়। এখানে 16 বছর, 20 বছর, 18 বছর চাকরি হওয়ার পরও তার কোনো একই গেটে চাকরি করতে হয়। এ কারণে তৃতীয় গেট হচ্ছে আমাদের বিভাগীয় প্রার্থী, শতভাগ বিভাগীয় প্রার্থী দিতে হবে। কারণ আমরা 30 বছর পর দেখা গেছে যে 30 বছর 28 বছর পর সে অবসরে গেছে, একই পদে সহকারী শিক্ষক পদে নিয়েই সে অবসরে চলে গেছেন। এটা ব্যাপক বৈষম্য। এই বৈষম্য বারবার সরকার মহোদয় আমাদেরকে প্রহসন দেখায়। আগেও বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে তারা কোনো প্রকার পদক্ষেপ দেয় না, শুধু প্রহসন চালায়। এই জন্য আজকে আমরা কঠোর আন্দোলন, আজকে থেকে আন্দোলন যতদিন না পর্যন্ত আমাদেরকে প্রজ্ঞাপন জারি না করবে, ততদিন এই আন্দোলন চলমান থাকবে। শহীদ মিনারে আমরা অবস্থান নিয়েছি এবং থাকবো, এবং যতদিন না এই আন্দোলন আমাদের মেনে না নেয়, ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে।